নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটায় এখন 7:30 পৌনে 8টা মতো বাজে। আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমে আমি কিন্তু সকালবেলা উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি। তারপর ঝটপট চলে এলাম হচ্ছে রান্নাঘরে। ওদিকে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে একটা ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আরেকটা ওভেনে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের জলটা একটু গরম হয়ে গেছে, সেখানে কিন্তু আমি একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর ওদিকে তোমরা খেয়াল করো, আমি কিন্তু চাটা হয়েও গেছে। এখন আমি চাটা ছেঁকে নেব, আর তারপর সোজা চলে যাব বাইরে। গতকাল রাত্রে আমার বরের সঙ্গে কথা হয়েছে, আমাকে জানিয়েছে আজকে ও বাড়িতে আসবে মাত্র 2 থেকে 3 দিনের মতো ছুটিতে। প্রথমে তো বলেছিল যে আমি সকালবেলায় বেরিয়ে পড়ব, তারপর হঠাৎ ফোন করেছে যে সকালবেলা ও আসতে পারবে না, আসতে আসতে দুপুর হয়ে যাবে। তাই আজকে আমি একবেলার মতোই ভাত বসাচ্ছি। ভেবেছিলাম ও যদি দুপুরবেলা আসে তাহলে আবার নতুন করে রান্না করব। তবে আবার পরে ফোন করে জানিয়েছে যে না, ডিউটি এখনও পর্যন্ত হয়নি, দুপুরবেলা ডিউটি করে ওরা আসতে আসতে মোটামুটি বিকেল হয়ে যাবে। সেই জন্য খুব বেশি রান্না কিন্তু আজকে আর বসাচ্ছি না। দুপুরে যেহেতু ও আসতে পারবে না, সেই জন্য দুপুরেও কিন্তু খাওয়া দাওয়ার কোনো চাপ নেই। সেই রাতের বেলা কিন্তু রুটি করতে হবে, তাছাড়া এখন আর কোনো কাজ নেই। এখন এই টুকিটাকি রান্নাবান্না দিয়েই আজকের দিনটা কিন্তু চলে যাবে। আচ্ছা, গল্প করতে করতে ভাত বসিয়ে দিয়েছি, আর তারপর চাল ধোয়া জলটা কিন্তু সোজা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এখন আমি চলে এসেছি হচ্ছে ঘরে কয়েকটা জামা কাপড় বলতে একটা বিছানার চাদর এবং একটা নাইটি ছিল। এই দুটোকে আমি গতকাল দুপুরের পরে ধুয়ে দিয়েছিলাম। দুপুর থেকে সারা রাত পর্যন্ত জল অনেকটা টেনে গেছে। এখন এগুলোকে বার করেছি, সোজা যাব ও বাড়ির ছাদে এগুলোকে মেলে দেব। আচ্ছা, সময়ের সাথে সাথে কি মানুষ পরিবর্তন হয়ে যায়? মানুষের আচার ব্যবহার কি সত্যি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, না স্বার্থের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়? একটা মানুষ চিরদিন কিন্তু একই রকম থাকে না। একটা মানুষ কখন পাল্টায় গো? আমরা জানি যে মানুষ সব দিন একই রকম থাকে না, তবে খারাপ কখন লাগে বলো তো? সবচেয়ে খারাপ লাগে যখন নিজের চেনা মানুষগুলো একটা সময়ের পরে অচেনা হয়ে যায়, সেই সময়। তবে বর্তমানে এখন মানুষের সঙ্গে একটু বুঝে শুনে মেলামেশা করতে হয়, তাই না? আচ্ছা, গল্প করতে করতে এখানে কিন্তু আমি সুন্দর করে বিছানাটাকে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কারও করে নিয়েছি, আর তারপর বিছানার চাদরটাকেও টান টান করে পেতে নিয়েছি। আচ্ছা, আজকে তোমরা একটা জিনিস খেয়াল করেছো? আগের দিন যে বালিশ কভারগুলো আমি বানিয়ে নিয়ে এসেছিলাম, আজকে কিন্তু আমি সেই বালিশ কভারগুলো বালিশে পরিয়ে নিয়েছি। কিছু ছোট ছোট পরিবর্তন আমাদের পুরানো ঘরটাকেও কিন্তু নতুন করে তোলে, তাই না? আজকে আমার খাটটাকে একটু নতুন বলে মনে হচ্ছে না? আমার বালিশ কভারগুলো চেঞ্জ করার জন্য না একটু হলেও আমার না বেশ ভালো লাগছে খাটটাকে দেখতে, আর সেই সাথে বালিশগুলোকেও কিন্তু নতুন নতুন মনে হচ্ছে। আর আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে 3টে বালিশের কভার পরিয়ে নিয়েছি। এখন আমি সোজা চলে এসেছি ছাদে। ওই যে তখন তোমাদেরকে বললাম যে ছাদে যাব, এখন বিছানার চাদরটা আমি কিন্তু ছাদে মেলে দেব। এই যে শীতের রোদটা, এই রোদটা কিন্তু ভারী মিষ্টি, তাই না? এই যে ছাদে যদি স্নান করে এসে এখন বসা যায়, তাহলে এক প্রকার কিন্তু গায়ে আলিস্যি চলে আসবে। এই মিষ্টি রোদটা ছেড়ে তখন কিন্তু আর নিচে যেতে ইচ্ছে করবে না, তাই না? আবার এই রোদটাই দেখেছো, গরমকালে কিন্তু কোনো চাহিদা থাকে না। গরমকালে এই রোদে আমরা কোনো কিছু করতেই পারি না। আসলে সময়ের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের শারীরিক এবং মানসিক পরিবর্তনও কিন্তু হয়, সেটা কিন্তু বোঝাই যায়। যাই হোক, ছাদে কিন্তু আমি শুধুমাত্র বিছানার চাদর মেলছি না, আগের যে বালিশ কভারগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে মেলে দিচ্ছি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি, আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর কমেন্ট করো। কেন কি, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত কিছু মেলা কমপ্লিট। এখন খেয়াল করো ছাদের চারিপাশের
পরিবেশটা কি দারুণ। এখন আকাশটা হালকা নীলচে রঙের, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? চলো, মোটামুটি একটা কাজ কমপ্লিট হলো। এখন সোজা চলে যাব নিচে। আর নিচে যাওয়ার পর বাড়ির যে সমস্ত বাড়তি কাজকর্মগুলো রয়েছে সেগুলোও কিন্তু করতে হবে। আর এই যে দেখো ভোলু, ও আমাদের বাড়িতেই থাকে, তবে ইদানিংকালে ওকেও দেখছি ছাদে উঠে রোদ পোয়াতে। আসলে এদেরও তো শীত লাগে, আমরা মানুষেরা শীত লাগে সেজন্য চাদর, কম্বল, সোয়েটার কত কিছু ব্যবহার করি, কিন্তু এই অবলা পশুগুলো, এদের তো ব্যবহার করার মতো কিচ্ছু নেই। শীত হোক কিংবা গরম, এরা কিন্তু কষ্ট করেই কাটায়, তাই না? আচ্ছা, এখন সোজা ঘরে চলে এসেছি। তোমরা খেয়াল করো এবার আমার কোলবালিশের কভারটার দিকে। আমি কিন্তু কোলবালিশের কভারটাকেও নতুন করে পরিয়ে দিয়েছি। আর এই নতুন কোলবালিশের কভারটাতে আমার কোলবালিশটার সৌন্দর্য কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিয়েছে, তাই না? একদম নতুন নতুন মনে হচ্ছে না আমার বালিশটাকে? আসলে কোলবালিশের কভারটা খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে, যাকে দিয়ে আমি সেলাই করিয়েছি জানো। আচ্ছা, এখানে আমি মশারিটাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি এবং এই মশারিটাকেও একটা বালিশ কভারের মধ্যে ভাঁজ করে রেখে দেব। যেটা আমি প্রত্যেক দিনই করি, ঠিক সেইভাবেই করব। সংসারের প্রতিটা কাজ আমার কিন্তু গুছিয়ে করতে খুব ভালো লাগে। হোক না আমার সংসারের কাজগুলো একঘেয়েমি, তাতে কি, ভালোবাসা থাকলে একঘেয়েমি কাজগুলো না গুছিয়ে করা যায়। কাজের মধ্যে সারাটা দিন নিজেকে ব্যস্ত রাখি জানো তো, সেই জন্য সময় এবং দিন কোন দিক দিয়ে যে পার হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। আজ প্রায় 12 থেকে 14 দিন হয়ে গেল আমার বর অফিসে আছে, এবার অনেক দিন রয়েছে, বাড়ি আসতেই পারেনি। অন্যান্যবার তো মোটামুটি সপ্তাহে একবার করে আসতো, তবে এবার 14টা দিন কেটে গেল, কোথা দিয়ে যে কাটলো সত্যিই বুঝতে পারলাম না জানো। শুধুমাত্র এই কাজের মধ্যে থাকি বলে নানান রকম চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকতে পারি। আচ্ছা, এই শীতের দিনটা আমার কাছে বড্ড বিরক্তিকর লাগে। সবচেয়ে বেশি বিরক্ত লাগে কম্বল ভাঁজ করতে। আর এই শীতের দিনে প্রত্যেকটা দিন কম্বল ভাঁজ করা আমার কাছে যেন একটা অস্বস্তিকর ব্যাপার লাগে। তবু খুব সুন্দর করে কম্বলটাকে কিন্তু আমি ভাঁজ করে নিলাম। এখন যে কাজটা প্রত্যেক দিন করতে হবে তার উপরে রাগ করে কিংবা বিরক্তি প্রকাশ করেও কোনো লাভ নেই, কেন কি শীতের থেকে বাঁচতে গেলে কম্বল তো গায়ে দিতেই হবে, আর কম্বল গায়ে দিতে গেলে সেটাকে ভাঁজ করে যত্ন করে রাখতেও হবে। আচ্ছা, কম্বলটা আমি ভাঁজ করে এখন সরাসরি আলমারিতে ভরে রেখেছি। বাদবাকি কিছু জামা কাপড় রয়েছে, এখন এগুলোকে ভাঁজ করে নেব এবং আলনায় কিছু জামা কাপড় সাজিয়ে রাখবো। আর বাদবাকি জামা কাপড়গুলো কিন্তু সেই বালতি ব্যাগের ভিতরেই গুছিয়ে রাখতে হবে। এই শীতের দিনে নিজেকে ব্যস্ত রেখে যতই তাড়াহুড়ো করে কাজগুলো করতে চাই না কেন, শীতের সময় কাজগুলো করতে করতে বেলা 12টা কিন্তু ঝটপট করেই বেজে যায়। আর প্রত্যেক দিনের মতোই স্নান টান করতে করতে 1টা-1:30টা তো বেজেই যাচ্ছে। স্নান করার টাইমটা কিছুতেই এগিয়ে আনতে পারছি না। আচ্ছা, এখানে একটা কম্বল ছিল পাতলা, সেটাকেও ভাঁজ করে নিয়েছি। গায়ে দেওয়ার চাদরটাকেও ভাঁজ করে নিয়েছি। এখন এই গামছাটা দেখছো, এটাকেও ভাঁজ করে নেব এবং এটাকে আলনাতে রেখে দেবো। যেই জিনিসগুলো আলনায় রাখার দরকার সেটা সাথে সাথেই ভাঁজ করে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু আমার কাজের চাপ অনেকাংশে কমে যাবে। অনেকে আছে এগুলোকে ভাঁজ করে রেখে দেয়, তবে আমি ভাঁজ করে রাখতে পছন্দ করি না। জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে সবচেয়ে বেশি পছন্দ করি জানো তো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি জামা কাপড়গুলো ভাঁজ করা আমার কমপ্লিট। এখন সোজা ফ্রিজের কর্নারে চলে গেলাম এবং সেখান থেকে দেখো বালতি ব্যাগটাও নিয়ে এসেছি। এখন বালতি ব্যাগে যে সমস্ত জিনিসগুলো আমার রাখা দরকার সেগুলো রেখে দেবো। আর এই পর্যায়ে আরও একবার রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটির সাথে যারা আছো একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর সেই সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।